নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় একটি বাসার ফ্রিজের কম্প্রেসার ব্লাস্ট হয়ে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। সহকর্মী রাশেদুল ইসলাম রাজু আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন। রাজু, কখন এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস আমাদের যেমনটা জানিয়েছেন যে আজ ভোর সকাল 6:30টার দিকে এই ঘটনা ঘটে। মূলত এই যে বসত বাড়িটি রয়েছে এটি আসলে লিকেজ থেকে আসলে চেম্বার হয়েছিল। হয়তো কোনো স্পার্ক থেকে ধারণা করা হচ্ছে যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪ জন যারা দগ্ধ রয়েছেন তারা এখন বর্তমানে জাতীয় প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছে। এর মধ্যে যিনি বাড়িকর্তা রয়েছেন আব্দুল কাদের, তিনি পেশায় একজন অটো চালক ছিলেন। তিনি সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন এবং জাতীয় প্লাস্টিক সার্জারি সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে তার ৫৭% পুড়ে গেছে। পাশাপাশি তার ৩ ছেলে রয়েছে, তারাও আসলে সামান্য দগ্ধ হয়েছেন। এদিকে আসলে বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের যে স্টেশন অফিসার রয়েছেন নুরুল আলম, তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে এবং যারা দগ্ধ ৪ জন রয়েছেন তারা বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এর সঙ্গে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে গতকালও ফতুল্লায় একই আরেকটি ঘটনা ঘটেছে, যেই ঘটনায় ৫ জন দগ্ধ হন এবং এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আজ একজন মারা যান। মূলত আসলে ফায়ার সার্ভিস থেকে আমাদের যেমনটা জানিয়েছে যে আসলে অসাবধানতা বশত থেকে এইসব ঘটনাগুলো ঘটছে। যদি সতর্ক এবং সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলেই আসলে এসব ঘটনা এড়ানো যায়। এদিকে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আজ সকালের দিকে তারা একটা বিকট শব্দের আওয়াজ পান এবং বিস্ফোরণের পরেই তারা তাদের আহত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা সবাই মিলে তাকে জাতীয় প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল মূলত আমার কাছে সবশেষ তথ্য। রিশান। ধন্যবাদ।